বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। যারা এই মুহূর্তে শুনছেন, আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম, এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। প্রশ্ন করেছেন ইসলামের পাক পবিত্রতা নিয়ে, অর্থাৎ অজু গোসল কি এবং কি কারণে অজু গোসল ভঙ্গ হচ্ছে। ভঙ্গ তো নয়, কি কারণে ছুটে যাচ্ছে। যাদের মনে এই প্রশ্ন, আমি সকলের প্রশ্নের উত্তর কোরআন ভিত্তিক দিচ্ছি। আপনারা জানেন আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার করছে। মুসলমানকে আল্লাহ পবিত্র বলেছেন, পবিত্র মৃত্যু হবে, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। কারণ মুসলমান না হয়ে মৃত্যু হলে আযাবের কথা ঘোষণা করেছেন আল্লাহ। আমরা মুসলমান কি কারণে? আল্লাহ কালিমা শিখাচ্ছেন সূরা বাকারার 285 নম্বর আয়াতে। এই কালিমা যদি আমাদের অন্তরে থাকে, বিশ্বাস করি এবং আমাদের কর্মে তা প্রকাশ করি, আমরা মুসলমান। এবার মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজ আমাদের পড়তে হবে। এই নামাজের পূর্বে আল্লাহর প্রস্তুতির কথা বলেছেন। নামাজের পূর্বে বলছে যে তো আল্লাহ বলছেন তোমরা সুন্দর বেশভূষা পরিধান করো এবং পাক পবিত্র হও, কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছে যাওয়া যায় এবং অন্তরে আল্লাহকে অনুভব করা যায়। এখন নামাজে যাওয়ার পূর্বে প্রস্তুতি কি? অজু এবং গোসল। অজু কি? হাতের কনুই পর্যন্ত পানি দিয়ে ধুতে হবে, মুখমণ্ডল পানি দিয়ে ধুতে হবে, এবং মাথা মাসি করতে হবে, পা মাসি করতে হবে, অর্থাৎ দুটা মাসে দুটা দোয়া। আল্লাহ এই বলেছেন, কিন্তু আমাদের মোল্লারা জটিল করছেন। এই সূরা মায়েদার 6 নম্বর আয়াতের শেষের দিকে কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জটিল করছি না, সহজ করছি, আসছি সেই বিষয়ে। মোল্লারা জটিল করছেন। লজিকে আসুন, যে আল্লাহ গড়গড়ার সহিত কুলি করতে নিষেধ করেছেন। নিষেধ মানে বলেননি, আল্লাহ নাকে পানি দিতে বলেননি, যে সাদা অংশ পর্যন্ত। কারণ হলো আকিমুস সালাহ, সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে। আপনি হাটে ঘাটে মাঠে আছেন। আজকের সমাজ আর পূর্বেকার সমাজ এক ছিল না, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। মানুষ ডোবায়, পুকুরে অজু করতে হবে। সেই নবীর আমল থেকে পানির সংকট, নবীর ইতিহাসে বলে খুব কম পানি দিয়ে গোসল করতেন, অজু করতেন। তো এই ডোবার পানি দিয়ে যে আপনি অজু করবেন, সেখানে পরিষ্কার থাকলেও সেখানে প্রাণী থাকে, অনেক রকমের প্রাণী, সেখানে প্রস্রাব করছে, পায়খানা করছে ওই পানিতে। সেটা যদি আপনি মুখে গলা পর্যন্ত দিচ্ছেন, নাকে সেই সাদা অংশ পর্যন্ত দেন, তাহলে আপনি অসুস্থ হতে পারবেন। সেটা আল্লাহ বুঝেছেন, আমাদের মোল্লারা বুঝে নেই, কিন্তু জোর করে তাই করাচ্ছেন যে এটা না করলে অজু হচ্ছে না, কিন্তু আল্লাহ বলেনি। অর্থাৎ আল্লাহর আয়াতকে বর্ধিত করছেন, সংযোগ করছেন কিছু, যেটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর হুকুমের সাথে আল্লাহ কাউকে শরীক করেনি, কিন্তু মোল্লারা করছেন। যারা অনুসরণ করছেন তারাও করছেন। ভাই বোনেরা, গোসল। এবার গোসল কি? গোসল হলো যখন বীর্য লুৎফা যখন বাহির হবে, অর্থাৎ স্বপ্ন দোষের মাধ্যমে, সেটা পুরুষের হতে পারে, মহিলারা হতে পারে, নাইট প্রেশার আর স্ত্রী সহবাস, সেই দুই ক্ষেত্রে গোসল করতে হবে। এবার আসেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমার কাপড়ে বা পায়ে নাপাকি লাগছে, সেটা আমি কি গোসল করব না ধুয়ে ফেললে চলবে? ধুয়ে ফেললে চলবে। এখন আপনি যদি গোসল করতে চান, গোসল করবেন, কাপড় চেঞ্জ করে ফেলবেন। সেটা কিন্তু আল্লাহ হুকুম দেয় না, যেটা নাপাকি লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললে হয়ে যাবে। গোসল দুই ক্ষেত্রে, অর্থাৎ বীর্য বাহির হতে হবে, সেটা স্ত্রী সহবাসে হোক বা স্বপ্ন দোষে হোক, ছেলে মেয়ের উভয়ের। এবার আসুন, অজুর ক্ষেত্রে মোল্লারা নিয়ত তৈরি করছেন, দোয়া তৈরি করছেন। গোসলের ক্ষেত্রে একই।
আমাদের দেশে অনেকে এই নিয়ত জানে না, দোয়াও জানে না, যার জন্য অজু গোসল কিছুই করে না, নামাজই পড়বো না, কারণ আমরা এই দোয়া জানি না। আল্লাহ কিন্তু সহজ করছেন, মোল্লারা কঠিন করছেন। আল্লাহ বলছেন সমস্ত ভালো কাজের পূর্বে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলো। কুরবানি দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, অজু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, গোসল করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। গোসল যখন করে বললেন, অজু যেগুলি ধুতে হবে বা মাসে করতে হবে সেটা পুরোটাই হয়ে যাচ্ছে, সুতরাং গোসল করলে আর অজুর প্রয়োজন নেই। সহজ কথা, আল্লাহ সহজ করেছেন। এবার আসুন যে অজু গোসল ছুটে যায় কি কারণে? যেই কারণে অজু গোসল করতে হবে সেটার যদি পুনরাবৃত্তি হয়, অজু গোসল করতে হবে। গোসল করলেন স্ত্রী সহবাসের পরে, আবার স্ত্রী সহবাস হলো, তারপর আবার গোসল করতে হবে। খুব ইজি ব্যাপার। প্রস্রাব পায়খানা থেকে এসে অজু করতে হবে, এবং এই প্রস্রাব পায়খানার সাথে সংযুক্ত হয়েছে গ্যাস, পেটের গ্যাস যদি আপনার বায়ু বাহির হয় তাহলে আবার অজু করতে হবে। সেটা নামাজের ক্ষেত্রে যদি হয়, নামাজ ছেড়ে দিয়ে আপনি অজু করে নেবেন, বা যদি আপনি জামাতের নামাজে থাকেন আপনি আস্তে করে বাহির হয়ে চলে আসবেন। এই নির্দেশনা। এবার আসুন যে আমাদের মোল্লারা বলছেন হাঁটুর উপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যাচ্ছে, একটু গালাগালিজ করলেন, মন্দ কথা বললেন, অজু নষ্ট হয়ে যাচ্ছে বা ছুটে যাচ্ছে, বমি করলে অজু ছুটে যাচ্ছে, এই ধরনের কোনো কথা নেই, বা রক্ত একটু ঝরে গেল ছুটে যাচ্ছে, আরো অনেক ছোটবেলা থেকে আমাদের শিখাচ্ছেন মোল্লারা, কিন্তু কোরআনে এর কোনো মিল নেই। যে কারণে অজু গোসল করবেন সেটার যদি পুনরাবৃত্তি হয় তাহলে অজু গোসল ছুটে যাবে, আবার অজু গোসল করতে হবে। এবার আসুন ঘুমিয়ে থাকলেন, ঘুমে কি করলেন বা কি হলো আপনি জানেন না, সুতরাং ঘুমের যদি আপনি জানেন যে অল্প ঘুমালেন, আমার কিছু হয়নি, অজু নষ্ট হবে না, গোসল করার প্রয়োজন নেই। যদি অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, যেমন রাতের বেলা ঘুমিয়ে থাকেন, সকালে উঠে আপনাকে অজু করতে হবে, কারণ আপনি জানেন না যে ঘুমের ঘরে কি হয়েছে। এটা আমাদের প্রজ্ঞা জ্ঞান। মহিলাদের মিনস্ট্রেশন হচ্ছে, আমাদের মোল্লারা বলছেন এই মিনস্ট্রেশনের সময় নামাজ পড়া লাগবে না, আল্লাহ হুকুম দেয় নাই, মোল্লারা হুকুম তৈরি করছেন। রোজার সময় এই মিনস্ট্রেশনের সময় রোজা রাখা লাগবে না, পরবর্তী সময় করলেই চলবে। এখন আমি নামাজের কথা বলছি, যে নামাজ পড়তে হবে না এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয় না। এটা মহিলাদের একটা সৌন্দর্য, অর্থাৎ তার ভবিষ্যৎ বংশধর জন্ম হবে সেটার পূর্বাভাস। যে রক্তটা বাহির হচ্ছে সেটা হলো বাচ্চার খাবার, পেটে যখন বাচ্চা থাকবে তখন খাবার, যেহেতু বাচ্চা জন্ম হয় না এটা বাহিরে চলে আসছে, এটা অপবিত্রতার কোনো কিছু বলেনি। এটা কন্টিনিউ হচ্ছে না, যখন বন্ধ থাকে এটা পরিষ্কার করে নামাজ পড়বেন, এটাই নির্দেশনা। এবার রোজা আসুন, রোজা হলো যে পরবর্তী সময় রোজা রাখবেন। দেখেন এখানে এসে আবার ভিন্নতা প্রকাশ করছে যে রোজা ভেঙে ফেলবেন মিনস্ট্রেশনের সময়, পরবর্তী সময় রাখবেন। এটা তো আল্লাহ বলছেন যে অসুস্থ যদি থাকেন, ছেলে মেয়ে যদি কেউ অসুস্থ থাকেন তাহলে রোজা ভেঙে ফেলুন পরবর্তী সময়, ভ্রমণকালে রোজা ভেঙে ফেলুন পরবর্তী সময় করুন। আল্লাহ জটিল করেন নাই, সহজ করেছেন। এটা তো আল্লাহই আমাদের বলে দিচ্ছেন। এই মিনস্ট্রেশনের সময় রোজা আপনি ভেঙে ফেলতে পারবেন, পরবর্তী সময় রাখতে পারবেন, আর যদি রাখার ইচ্ছা থাকে আপনি রাখবেন। অসুস্থের কথা বলছে, মিনস্ট্রেশনের সময় রোজা ভেঙে ফেলতে হবে এই ধরনের কোন নির্দেশনা আল্লাহ দেয়। আল্লাহ ইনসাফ করেছেন, বিবেক আমাদের বুদ্ধি দিয়েছে। মিনস্ট্রেশনের সময় স্বামী স্ত্রী মিলনের প্রয়োজন নেই, তারা অসুস্থ থাকে, দুর্বল থাকে। আমাদের মোল্লারা এই জটিল করছেন। আপনারা যদি একটু সূরা মায়েদার 6 নম্বর আয়াতটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে কি জটিল অবস্থা ধারণ করাচ্ছেন। আল্লাহ যেভাবে বলছেন আমাদের সেভাবে অনুসরণ করতে হবে। আমাদের ইচ্ছাকে যদি আমরা আল্লাহর কাছে সমর্পণ না করি তাহলে তো আমরা মুসলমান হতে পারবো না। আমাদের নিজের ইচ্ছা যদি আমরা পোষণ করি তাহলে আমরা মুসলমান না।
আমাদের যা খুশি তাই আমরা মনে করব, তাহলে আমরা মুসলমান হতে পারবো না। আমাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে, অর্থাৎ আল্লাহর ইচ্ছাই ইচ্ছা। যেমন মনে করেন, আমি আপনাদেরকে বলছি যে রোজা অবস্থায় দিনের বেলায় সহবাস করা যাবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। তাহলে মিনস্ট্রেশনের সময় নামাজ এবং রোজা রাখা যাবে না, এই কথাটা কেন বললেন না আল্লাহ? এটা কি রোজার সময় স্ত্রী সহবাস করা যাবে না দিনের বেলা এটা বলছেন? তা মিনস্ট্রেশনের কথাটা আল্লাহ বলতে পারেন নাই, এটা হাদিসকারকদের জন্য অপেক্ষা করে রেখে দিয়েছেন যে হাদিসকারকরা বলবে। এটা কোন ধরনের কথা? আল্লাহ কোরআন পূর্ণাঙ্গ করেছেন এবং আল্লাহ কোরআনে বলছেন আমি কোনো কিছুকে বাদ দিইনি। তাহলে এটা আমরা কি করে বিশ্বাস করি? বোনেরা, আপনারা যারা শুনছেন, মিনস্ট্রেশনের সময় পরিষ্কার হবেন, নামাজ পড়বেন, কারণ আল্লাহ প্রশ্ন করবেন। যদি প্রশ্ন করে যে আমি কি বলেছিলাম যে তোমাদের মিনস্ট্রেশনের সময় তোমরা নামাজ বন্ধ করে দাও, যদি বলে যে আমাদের মোল্লারা তো বলছেন, আপনারা উত্তর দেন যদি, তা আল্লাহ কি এটা গ্রহণ করবে? আল্লাহ বলবেন আমি তো বলিনি। তো মোল্লাদের যদি জান্নাত থাকে তো তাদেরকে ডাকো, তাদের জান্নাতে যাও। কি করবেন? কিছু বলার আছে? সুতরাং কোরআন অনুসরণ করতে হবে। কোরআনে যেটা বলা নেই, আমাদের আল্লাহর প্রতি এরকম একটা বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ যে বলছেন কোরআনে কোনো কিছুকে বাদ দেয় নাই, সত্যিকারে এই কিছু বাদ দেয়, সব আছে কোরআনে। যেটা কোরআনে আছে সেটাই ধর্ম, যেটা নাই সেটা ধর্ম না। অসংখ্য আয়াতে, আমার এক ভাই কালকে অনেক আয়াত কালকের ভিডিওতে দিয়েছেন যে কোরআনই শুধু মানতে হবে, কোরআনকে অবজ্ঞা ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, অনেক আয়াত দিয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা শুনছেন, সুতরাং জটিলের পথে যাবেন না, কোরআন যেটা বলছে সেটাই আমাদের করতে হবে। এবার আসুন, আল্লাহ জটিল করতে নিষেধ করেছেন কি কারণ? যে আপনি স্ত্রী সহবাস করলেন, আপনার স্বপ্ন দোষ হয়েছে, আপনি অসুস্থ হয়ে যাবেন এই শীতের মধ্যে গোসল করলে, আল্লাহ আপনাকে সহজ করেছেন। কি করছেন? যে আপনি তায়াম্মুম করেন, অজু গোসলের কিছু প্রয়োজন নেই, আপনি তায়াম্মুম করেন, তায়াম্মুম করে নামাজ পড়েন, আকিমুস সালাত, তাও নামাজ বন্ধ করা যাবে না। তায়াম্মুমটা কি? একটা মাটিতে হাত বুলিয়ে হাতের কুনুই পর্যন্ত মাসে করেন, মুখমণ্ডল মাসে করেন, আল্লাহ বলছেন আপনি পবিত্র হয়ে গেলেন। তা আপনি সংশয়ের মধ্যে থাকছেন কেন? আপনি অসুস্থর আশঙ্কা করছেন, আপনি মাটি দিয়ে মুখমণ্ডল এবং হাত মাসি করে নেন, আপনার তায়াম্মুম হয়ে গেল, আপনি নামাজ পড়েন, নামাজ আদায় করেন, যেটা আল্লাহ বলছেন। আল্লাহর আদেশ আপনার পালন করতে হবে। তা আপনার আল্লাহর আদেশ পালন করতে সমস্যা কি? আমাদের অধিকাংশ মানুষ কি করে? ফজরের নামাজ পড়ে না, যে আমরা অপবিত্র অবস্থায় আছি, এ মুহূর্তে আমার ফজরের নামাজ পড়বো না। অনেকে আবার রৌদ্র উঠলে গোসল করে নামাজ পড়েন, সেটা তো আর ওয়াক্তের নামাজ হচ্ছে না, যেটা সূরা নেসার 103 নম্বর আয়াতে বলছেন যে মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। আল্লাহ তো আপনাকে সহজ করেছেন, মাটি নেন, তায়াম্মুম করেন, নামাজ পড়েন, দ্যাটস ইট। সেটা স্ত্রী সহবাসে হোক, আপনার স্বপ্ন দোষ হোক, যে কোনো কারণে হোক অপবিত্র হচ্ছেন। যদি আশঙ্কা করেন যে আপনি অসুস্থ হবেন বা অসুস্থ আছেন সেক্ষেত্রে। আর আমাদের উষ্ণতার দেশ, ভোররাত্রে উঠে গোসল করেন, সেটা আরো সুন্দর জিনিস যদি আপনি সুস্থ থাকেন। আল্লাহ সহজ করেছেন, আমাদের মোল্লারা সেটাকে জটিল করছেন। আমরা ছোটবেলায় যা পড়ছি এখন কোরআনে মিলিয়ে তা পাচ্ছি না, জটিল হচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যে কারণে অজু করতে হচ্ছে সেটার পুনরাবৃত্তি হলেই অজু ভঙ্গ হয়ে যাবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো প্রস্রাব পায়খানা এবং বায়ু বাহির হওয়া, অর্থাৎ অজু ছুটে যাবে, অজু করতে হবে। আর গোসলের বেলায় শুধু স্বপ্নদোষ আর স্ত্রী সহবাস দুইটার ক্ষেত্রে ফরজ গোসল করতে হবে। লুৎফা বীর্য বাহির হলে ফরজ গোসল করতে হবে, সেটা স্বপ্নদোষ হোক আর মিলনের মাধ্যমে হোক। আশা করি বুঝতে পারছেন, সহজ জিনিস। রক্তবাহ হলে, বমি হলে, আর ঘুমিয়ে থাকার যে ব্যাপারটা বলছি, ঘুমিয়ে থাকে আমরা জানি না কি হচ্ছে, সুতরাং ঘুমের থেকে উঠে অজু করে নেবেন। এটা হলো আমাদের সেন্স, বিবেক, প্রজ্ঞা।
আল্লাহ ইনসাফ দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি একটা অনুরোধ করছি, ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম আলাইকুম।